কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. محبت زبان کھلے پڑھیں اللہم صلی سیدنا مولانا محمد
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बते पड़ी दुरूद ओ भाई माहफिले बसिया मोদের दुरूद শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পশ্চিম ভবানীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব হাজী আফসরউদ্দিন ভূঁইয়া সাহেব মোতাল্লি অত্র জামে মসজিদ, জনাব হাজী আব্দুল তাহিদ সাহেব সাবেয়ার পশ্চিম ভবানীপুর, জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব পশ্চিম ভবানীপুর, জনাব মোহাম্মদ ইউনাবানী সাহেব পশ্চিম ভবানীপুর। আল্লাহ তাআলা আমাদের সকল সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে মহব্বতে একবার পড়ি আমিন। এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করে গেলেন আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল উলামা খলিফায়ে ফুরতলি হযরত মাওলানা সমীরউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিম, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল কোর্সের সিনিয়র আলিম মাদ্রাসা। অল্পক্ষণের মধ্যেই আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন শামসুল উলামা আল্লামা ফুরতলি সাহেব কিবলা রহমাতুল্লাহির সুযোগ্য নাতি, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই আপনাদের মাহফিলে তশরিফ রাখবেন। আমি আশা করব ফুরতলি সাহেবগুলাকে আমরা অন্তর দিয়ে মহব্বত করি। সাহেবগুলার সাথে যাদের আমাদের মহব্বত রাখছে, অন্তত পক্ষে সাহেবের নাচে আজকে আসবেন, ওনাকে মহব্বত করলে আল্লাহর ওলির মহব্বত পাওয়া যাবে। এই একই রকম বিশ্বাস নিয়ে আমরা যারা বাড়িতে আসি, মেহরবানি করে আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহর ওলির আওলাদের কাছ থেকে দোয়া নিলে সন্দেহ নাই, এই দোয়া আল্লাহর কাছে আমরা বিশ্বাস করি আল্লাহ এই দোয়ার উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আলিম ওলামার মজলিসে হাজিরা দেওয়া এটা ভাগ্যবান মানুষের আলামত। ভাগ্য যদি নসিব হয় তাহলেই এমনই বরকতময় মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ থাকে। আল্লাহ পাক আমাদেরকে সকলের আগে আগে কবুল করলেন। দীর্ঘক্ষণ হুজুরের বয়ান আমরা শুনেছি, যে বয়ান হচ্ছে আপনার আমার জীবনের সবচাইতে অমূল্য সম্পদ। এই কথাগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, এলাকার মানুষ আল্লাহর ঘরের মহব্বতে, দিনের মহব্বতে এই যে ইমান ইসলামী নুরানি মাহফিল সাজালেন, আজকে ৭ম বর্ষে পদার্পণ করেছে। আমরা খুশি না বেজা?
এজন্য আওয়াজ করি মহব্বতে একবার পরে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শাবানের চাঁদ, এই চাঁদ আল্লাহ নবীর কাছে বড় প্রিয় চাঁদ, ঠিক না? আল্লাহ নবী মাসে বেশি বেশি করে আল্লাহর দরবারে নফল ইবাদত বন্দেগী করতেন, নফল রোজা রাখতেন, ঠিক না বলেন? এই মাসে একটা রজনী আমাদের সামনে আসে না নাই? শবে বরাত আমরা যা বলি, ভাগ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। এই রাত আল্লাহর হাবিব বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে খুঁজে পাই না। আমি অন্যান্য বিবিদের ঘরে তালাশ করলাম, তিনি নেই। আমি মনে মনে ভাবলাম রাসূল বোধহয় মুর্দেগানের কবরে, সাহাবীদের কবরে চলে গেছেন জান্নাতুল বাকিতে, যেখানে শুয়ে আছেন সাহাবায়ে কেরাম, রাসূলের আপনজন। সে কবরস্থানের দিকে রাত্র গভীরে আমিও চলে গেলাম। আম্মা জান আয়েশা ফরমান, আমি আল্লাহর নবীর সেই খেয়াল করে করে আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখি দিনের নবী চক্ষুর পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্দেন, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বুক বসায় দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি নবীজির সাথে দোয়ায় শরীক হইলাম, দোয়ায় শরীক হয়ে গড়ে আসলাম। নবীজিও পিছে পিছে গড়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও আয়েশা, তুমি ঘন ঘন শ্বাস নিচ্ছ কেন? বুঝলাম না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে জেগে দেখি গো নবী আমার ঘরে আপনি নাই। আমি অন্যান্য বিবিদের ঘরে তালাশ করলাম, সেখানেও নাই। আমি নজর করে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আপনি জিয়ারতে আসেন। আল্লাহ নবী ফরমান, ও আয়েশা, আজকের যে রাত, শাবানের চাঁদের 15 তারিখের রাত, বড় মর্যাদার রাত, তওবার রাত, তওবা কবুলের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা এই যে মদিনার বনি কালব নামে একটা গোত্র আছে, এই গোত্রের 20,000-এর বেশি মেরা বকরি আছে। আল্লাহ নবী ফরমান, এই মেরা বকরির গায়ে যত নালু আছে, তত গুনাহগার বান্দারে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে রয়েছে, আল্লাহ নবী ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী ফরমান, ও আমার উম্মত, তোমরা যদি লাইলাতুন নিসফি মিন শাবান পাও, শাবানের চাঁদের 15 তারিখের রাত পাও, তার মানে শবে বরাতের রাত পাও, আল্লাহ নবী ফরমান, তোমরা রাত্রিবেলা ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে, নফল কোরআন শরীফের তিলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। আল্লাহ নবী ফরমান, এই রাত আল্লাহ তাআলা সামায়ে দুনিয়া দিকে আল্লাহ মনোনিবেশন করেন। আল্লাহ তাআলা তার অসংখ্য রহমত লইয়া সামায়ে দুনিয়ার মধ্যে অবস্থান করেন। রাত্র যত গভীর হয়, শুধু নয়, মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ তার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা বান্দীরা, কে আছো গুনাহের জন্য? আমি আল্লাহর কাছে মাফি চাইবে। আমি আল্লাহ আজকের রজনীর উসিলায় অগণিত অসংখ্য গুনাহ, বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। কে আছো রে বান্দা? আমি আল্লাহর কাছে রিজিক তালাশ করনেওয়ালা। আমার কাছে যে রিজিক চাইবে, আমি আল্লাহ তার রিজিকের কুশাদা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ফজর পর্যন্ত বান্দাদের ডাকেন আর বলেন, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদের এত দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এমন কিছু রজনী দিয়েছেন, এমন কিছু দিবস দিয়েছেন,
এই রজনী গুলাতে নবীর মহব্বতে নবীর উসিলা লইয়া আল্লাহর দরবারে মাফি চাইলে আমার আল্লাহ গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীকে উসিলা করে দোয়া করা শিরিক না বেদাত না। নবীর উসিলা ছাড়া দোয়া কবুল হয় না, ঠিক না? এজন্য আমরা ভাগ্যবান আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরাম দরখাস্ত করেও উম্মত হতে পারেন না, ঠিক না বলেন? আর আমরা যে দাদা দাদির লাগে দোয়া আছে আমার পাই কিছু দান করলেন, আল্লাহ কবুল ফরমাও, ওনার দাদা মাফ করে দাও। সকলে বলে আমিন। নবীর উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ মাফ করে দিবেন। দলিল কোরআন শরীফ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা নবী চাই কিনা বলেন? নবীর মহব্বত ছাড়া দুনিয়ায়ও মুক্তি নাই, আখিরাতেও মুক্তি নাই, ঠিক না? নবীর মহব্বত যার অন্তরে যত বেশি সে আল্লাহর তত নিকটবর্তী। নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, নবীর মহব্বতের মাধ্যমে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীর শান মান গাওয়া, নবীর শান মান মাহফিলে হাজিরা দেওয়া, এটা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের কাজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম। আল্লাহ বলেন আমার বান্দারা যদি গুনার কাজ করে নেয়, আত্মার উপর জুলুম করে, তার মানে গুনার কাজ করে, জাউকা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আমার বান্দা বান্দিরা যদি গুনার কাজ করে নেয় আর গুনাহগার কাজ করার পরে আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়। কার দরবারে? কার সামনে হাজিরা দিবে? নবীর সামনে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমাদের জন্য স্পেশাল সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি গুনাহ করে নেয় আর আপনি নবীর সামনে যদি হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আর আপনার সামনে হাজির হয়ে আপনাকে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে মাফি চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর ওই গুনাহগার বান্দার জন্য আপনি নবী যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেন, লাম তাগিদ দিয়ে বলেন, অবশ্যই আমি আল্লাহকে তারা পাবে তওবা কবুলকারী, আমি আল্লাহকে পাবে তারা বড় দয়ালু হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পছন্দ বান্দা গুনাহ করবে আমার নবীর দ্বারে যাবে, আমার নবীর কাছে যাবে। আদম নবীকে আল্লাহ তাআলা একদিন নয়, দুদিন নয়, 300 বছর কাঁদাইলেন। 350 বছর কাঁদার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত দিয়েছিলেন, আপনারা আমার নবীর উসিলা বানাইয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আদম নবী বলেছিলেন, আল্লাহ আমার গায়ে যখন রূহ ফুঁকার দিয়েছিলেন আমি নজর করে দেখেছিলাম আরশে আজিমের গায়ে তোমার নামের সাথে একটা পিয়ারা নাম লাগানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই পিয়ারা নামের খাতিরে আমারে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, ওরে আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি আদম মুহাম্মদকে তুমি কিভাবে চিনিলে? ও আদম তুমি সত্য বলেছ রে আদম, সত্য বলেছ। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বানাইতাম তুমি আদম রো আমি আদম বানাইতাম না। কাজে আমার নবীর উসিলা লইয়া তুমি প্রথমেই যদি আমার কাছে মাফি চাইতে, নবীর মহব্বতে আমি তোমারে মাফ করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নবীর এক উম্মত গুনাহগার উম্মত, বুখারী শরীফে আছে গুনাহগার উম্মত, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম শুনে আর চুমা লাগায়, আমল তেমন ভালো নাই, শুধু মুহাম্মদের নামকে সে বড় সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যার কারণে এই বান্দা মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? লোকটা হঠাৎ মারা গেল, মুসা আলাইহিস সালাম তার খবরে নিলেন না, কারণ
এই মানুষটারও তেমন কোনো তার আমল আখলাক তেমন ভালো না, উনি খবরে নিলেন না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, ওগো নবী, আল্লাহ তাআলার হুকুম হয়েছে ওই যে বান্দা মারা গেছে তারে গোসল দাও, সুন্দর করে পোশাক লাগাইয়া তার জানাজার নামাজ পড়ে তারে কবরস্থ করো। মুসা নবী জানতে চাইলেন, জিবরাইল, যেই বান্দার খবর তুমি আমার কাছে দিচ্ছ, আমার দৃষ্টিতে তো এই মানুষটার আমল তেমন ভালো না। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনার দৃষ্টিতে হতে পারে লোকটার আমল ভালো না, কিন্তু আমার আল্লাহর কাছে এই মানুষটার দাম সবচাইতে বেশি। কিভাবে বেশি? আপনার উপর যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, ওই তাওরাত কিতাবের মধ্যে আখির জামানার নবী যারে না বানাইলে আপনি মুসা হতেন না, ওই নবীর নামখানা যখন তিলাওয়াত করেছে বারবার চুমু লাগায়, মায়া মমতায় চেহারার মধ্যে লাগায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম মুবারকের প্রতি তার এত ভালোবাসা, এত মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে দুনিয়া আসার আগেও নবী এখনো দুনিয়া আসেন নাই। নবীর ভালোবাসা থাকার কারণে একজন গুনাহগার মানুষকে আল্লাহ জান্নাতি বানায়া দিলেন। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, যদি জান্নাতের জীবন সাজাতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের জিন্দেগি সাজাও, নবীর ওসিলা বানাই আল্লাহর কাছে মাফি চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। বিশ্বাস আছে না নাই? এজন্য আল্লাহ বলে, আমার নবীর কাছে যাও, নবী যদি সুপারিশ করেন তাহলেই আল্লাহ মাফ করবে। নবী আমার হায়াতুন নবী। এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। অন্যান্য নবী রাসূল জমিন থেকে গেলেই নবুয়তি যেটা শরীয়ত যেটা আছে, শরীয়ত তার বিধান যেটা আছে, সাথে সাথে অন্য নবী আসলেই উনার শরীয়ত ব্যান্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আরেক নবী হাজির হয়েছেন, তার শরীয়ত পালন করা লাগছে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর শরীফে যাওয়ার পরেও নবীর শরীয়ত, নবী রেখে যাওয়া ইসলাম আছে না নাই? এখন যদি কেউ বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, কাজে এই দিন ধর্ম তো এখন আর পালন করার কথা না, এ কথা বলার সাথে সাথে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা চলে না। আমার নবী মুর্দা নবী না হায়াতুন নবী? বলে হায়াতুন নবী। আল্লাহ নবী ফরমান, আমার যে উম্মত আমার ইন্তেকালের পরেও আমার জিয়ারতে আসবে, সে যেন আমার সাথে হায়াতে জিন্দেগির মতো সাক্ষাৎ করে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, মান চারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী ফরমান, আমি নবীর ইন্তেকালের পরে আমার রওজায় আমার উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আসে না কেন, ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা, গুনাহ মাফের ব্যবস্থা করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী এখনো শুয়ে আছেন মদিনায়, যিনি হায়াতুন নবী, যিনি মদিনা শরীফ থেকে আপনার আমার দুরূদ ও সালাম শুনতে পারেন। আমাদের নবী ছিলেন। বিশ্বাস আছে না না? এই বিশ্বাস সুন্নি মুসলমানের বিশ্বাস। আর আহলে হাদিস মার্কা আলেম যদি হয়, সে বলবে নবী তো রওজা তো এখানে কিছু নাই, মাটির সাথে মিশে গেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। নবীর দেহ মুবারক মাটির পক্ষে বক্ষণ করার কি সামর্থ্য আছে নাকি? বলে না। নবীজি বলে গেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। জমিনের জন্য নবীদের দেহকে আল্লাহ বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আফা নবিয়ুল্লাহি হাইয়ুন ফি কুবুরিহিম ইউরজাকুন। নবীজি ফরমান, সমস্ত নবী রাসূল কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজেক্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমিকেরা রওজা পার থেকে এখনো রাসূলের সাথে দিদার লাভ করে। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী
নবীর এক প্রেমিকের খবর আমি দিচ্ছি। কাশফুল কিতাব, আল্লামা মুফতি শফি সাহেবের কিতাব। ওই কিতাবের মধ্যে বর্ণনা আনছেন নবীর এক প্রেমিক ছিলেন শেখ আরিফ বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। শেখ আরিফ বিল্লাহ রাসূলের কত বড় প্রেমিক ছিলেন। শেখ আরিফ বিল্লাহ আল্লাহ নবীর রওজায় প্রত্যেক বছর যান, আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেন। আমরা জানি নবীজির রওজার পাশে আরো দুইটা রওজা আছে না নাই? একজন নবীর সাহাবী হযরতে আবু বকর, আর একজন নবীর সাহাবী হযরতে উমর। কথা বলেন ঠিক কিনা? শেখ আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজায় সালাম দেওয়ার পরে প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব একটু সামনে আগাইয়া নবীর সাহাবী আবু বকরকে সালাম দিতে হয়, আর একটু আগাইয়া নবীর সাহাবী হযরতে উমরকে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর মহব্বতের দুজন সাহাবী, এদেরকে যদি সালাম না দেন আমার নবী খুশি হবেন না বেজার হবে? বেজার হবে। কারণ আবু বকর নবীর পার্শ্বে শুয়ে আছেন। আবু বকরের বিশ্বাস ছিল নবী জিন্দা। এজন্য বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার ভাই আলী আমার জানাজার নামাজ পড়াইয়া নবীর রওজার সামনে নিয়ে যাবে, নবীর কাছে পারমিশন চাইবে। নবী যদি পারমিশন দেন নবীর কদমের পাশে আমি আবু বকরের শোয়াইয়া দিবে। তাই করা হয়েছিল ভাইরা আমার। হযরত আবু বকর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীর সাহাবী আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক সাহাবী আবু বকর, আপনার মায়ার সাহাবী আপনার কদমে শুইতে চায়, পারমিশন দিবেননি? তাহলে বোঝা গেল নবীর সাথে কথা বলেন নবীর সাহাবী, নবী দুনিয়ায় নয় কবর শরীফে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর কাছে পারমিশন চাইলেন রওজা থানা থেকে একটা আওয়াজ এসেছে, আউসিল হাবিবি লা হাবিবি, ও আলী আমার বন্ধু আবু বকর, আমার সাহাবী আবু বকর রে আমার পাশে শোয়াইবে, অনুমতির প্রয়োজন নাই, আমার পাশে আমার আবু বকরে তাড়াতাড়ি শোয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের ধারণা ছিল নবী কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। এজন্য তিনি আরিফ বিল্লাহ আবু বকর এবং উমরের রওজার পাশে দাঁড়াইয়া ওনাদের প্রশংসায় তিনি কিছু আল্লাহর দরবারে বললেন। যে আবু বকর এবং উমরের প্রশংসায় নবীর প্রেমিক কিছু শের আসার গাইলেন। এই এই জায়গার মধ্যে তখন ছিল একজন রাফেজি মানুষ। একজন রাফেজি মানুষ ছিল যে আবু বকর এবং উমরকে সহ্য করতে পারত না। যদি বলি নাউজুবিল্লাহ। মুসলমানের কত দল আছে না নাই? শিয়া একদল আছে যারা আলীর আলী চিনে, আর কোন সাহাবীদের তেমন না এবং দোষারোপ করে। যদি বলি নাউজুবিল্লাহ। নবীর সাহাবীদেরকে যারা দোষারোপ করবে এরা ঈমানটা পরিপূর্ণ হতে পারে না। নবী মানলে নবীর সাহাবীকে মানতে হয়। নবীর সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। এদের মাধ্যমে জমির ইসলাম ধারাবাহিকতা আমাদের কাছে এসেছে। নবীর সাহাবী নিয়ে যারা সমালোচনা করবে তারা আমার নবীরে কষ্ট দিবে। নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। এরা ভ্রান্ত লোক। রাফিজি মানুষটা যেই শুনেছে যে আবু বকর উমরের প্রশংসা গায়, উনারে একটা হিকমত করে দাওয়াত দিছে। বলছে, ভাই আজকে আমি বড় খুশি হই আপনারা আমার বাড়িতে দাওয়াত দিলাম। বহুত মানুষ দেখবেন এইভাবে মানুষের বাড়িতে দাওয়াত দিয়া শেষ পর্যন্ত মানুষের ক্ষতি করে। এইরকম মানুষ আছে না? বহু মানুষ আছে। শেখ আরিফ বিল্লাহকে দাওয়াত দিয়া ওই রাফিজি বান্দা তার বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন বাড়ির পরিবেশ দেখে বুঝলেন পরিবেশ বড় খারাপ। পরিবেশ বড় খারাপ। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা গেল রশি বসে লইয়া আরো মানুষ হাজির। তখন তিনি বুঝতে পারলেন যে আমি আজকে মুসিবতের মধ্যে পড়ে গেছি, এর হাত থেকে আমার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তখন সে বলেছিল যে তুমি উমর এবং আবু বকরের প্রশংসা গাও না, তোমার জিহ্বাটা আমি আজকে কেটে দিব। তখন আরিফ বিল্লাহকে বেঁধে তার জিহ্বাটা খাইতে দিয়ে খাইটিয়া হাতের মধ্যে দিয়ে বলেছিল, যাও তোমার আবু বকরের কাছে, যাও তোমার উমরের কাছে গিয়ে বলো তোমাদের প্রশংসা করার কারণে তোমার আমার জিহ্বাটা আজকে কাটা গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবীর প্রশংসা যে শুনতে পারে না তার মতো মুনাফিক এই জমিনে হতে পারে না। ঠিক কিনা বলে?
এই জন্য আমরা রসুলকে ভালোবাসি, নবীর সাহাবাই কেরামকে আমরা মহব্বত করি। এই রমজান মাসে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, একদল আছে করে না 8 রাকাত 12 রাকাত, এইভাবে বলে। আমরা বলি নবীর সাহাবী ওমর 20 রাকাত তারাবির নামাজ সাব্যস্ত করে গেছেন। নবীর সাহাবী 20 রাকাত নামাজ পড়ে গেছেন, ইজমা করে গেছেন। নবীর সাহাবীর প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই 20 রাকাত তারাবির নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? আমরা 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। 8 রাকাত যারা পড়ে মারামারির দরকার নাই, তোমার বালা লাগে না তুমি যাও কি, কিন্তু আমরা বাধা দিও না, আমরা বালা কাম করতে চাই। তখন আরিফ বিল্লাহ তার কাটা জিব্বাটা লইয়া রসুলের দরবারে হাজির হয়ে গেলেন। ওদেরকে বলে নবীর দরবারে গিয়ে চাওয়াটা শিরিক হয়ে যায়। যদি বলি নাউযুবিল্লাহ, নবীর দরবারে যাওয়া এবং নবীর দরবারে নবীর উসিলা করে চাওয়া, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা? শেখ আরিফ বিল্লাহ আল্লাহ নবীর রওজার সামনে হাজির হয়ে যান, হাতের মধ্যে কাটা জিব্বা। আল্লাহ নবীর সালাম জানাইতে পারেন না, জিব্বা নাই, কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ রসুলকে কান্নার ভাষা দিয়ে বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর উমরের প্রশংসা গাওয়ার কারণে রাফিজি বান্দা আমার জিব্বাটা কেটে দিল। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর ওলি শেখ আরিফ বিল্লাহ রোজা থারের সামনে এক জায়গার মধ্যে ঘুমের মধ্যে চলে গেলেন। যেই ঘুমের মধ্যে চলে গিয়েছেন, হঠাৎ নজর করে দেখে রোজা থার থেকে দয়াল নবীজি আবু বকর আর উমর লইয়া তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার প্রেমিক, ও আমার প্রেমিক, ভয় নাই, ভয় নাই। সে আবু বকর উমরের কারণে তোমার জিহ্বা কাটা হয়েছে। আবু বকর উমরের সঙ্গে লইয়া আমি নবী তোমার দুঃখে দুঃখী হইয়া তোমার সামনে হাজির হইলাম, তোমার জিহ্বাটা আমার কাছে দাও। আর বিল্লাহ বলেন, আমি নবীজির হাত মুবারকে আমার জিহ্বা দিলাম, আর নবীজি তার হাত মুবারক দিয়ে জিহ্বাটা আমার জবানের মধ্যে কাটা অংশটা লাগাইয়া দিলেন। যেই লাগাইয়া দিলেন, আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই দেখি আমার জিহ্বাটা পরিপূর্ণ ভালো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কবর শরীফে নবী আমার জিন্দা নবী। ওই নবীর মহব্বত যে বা যারা যেভাবে অন্তরের মধ্যে লালন করবেন, এই নবীরে পাওয়া যাবে। নবীর দিদার এখনো অনেক মানুষ গ্রহণ করেন। আল্লাহ নবী ফরমান, মানদানি ফিল মানামি ফাকাদ রাল হাক্কা। নবীজি ফরমান, আমি নবীরে যে স্বপ্নে দেখলো, সেই জন্য আমি নবীকে বাস্তবে দেখলো। কারণ শয়তান আমি নবীর রূপ ধারণ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান নবীজির রূপ ধারণ করতে পারে না। এই নবীর মহব্বত অন্তরে লইয়া মুসলমান যে যেভাবে আল্লাহর নবীকে মহব্বতে রসুলের উপর বেশি করে দুরূদ শরীফ পড়বেন। এই শেখ আরিফ বিল্লাহ রসুলের সাথে মহব্বত লাগার পিছনে সবচেয়ে ভূমিকা ছিল দুরূদ ও সালাম। যে আল্লাহর হাবিবকে বেশি বেশি মহব্বত করে দুরূদ এবং সালাম দিতেন, নবীর সাথে তার সব সময় সাক্ষাৎ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এই যে দেওবন্দের আলেমদের উস্তাদ, যিনি আলেমদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি, যিনি দেওবন্দের আলিমদের মুর্শিদ, যিনি সে হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি, তিনি আল্লাহ নবীর শানে প্রত্যেক বছর মিলাদ শরীফের আয়োজন করতেন, মিলাদে কিয়াম করতেন। ওনার মুরিদ ছিলেন উনি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি। কওমি জগতের, দেওবন্দের জগতের সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। এবং আরেকজন বড় প্রতিজ্ঞা আলিম যিনি ছিলেন, দেওবন্দের আলিমদের মাতার সূর্য যিনি ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, তিনিও মুর্শিদ ছিলেন। তারা বলেছে, হুজুর আমরা মিলাদ কিয়াম করি না, আপনি করেন, কারণ কি? এখন তো আমরা জবাব দিতে পারি না। তিনি বলেন, বাবারা তোমরা করলে করো, না করলে নাই, আমারে বাধা দিও না।
তিনি বলেন, আমি নবীর মহব্বতে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাই, আর আমি যখন নবীরে সালাম দিতে যাই, আমি সালাম দিতে দেরি, মদিনার নবীরে দেখতে আমার দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনার নবী সাক্ষাৎ আমার নসিব হয়ে যায় এই মিলাদ শরীফের মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে। এই জন্যই তো আমরা রসুলকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেই, ঠিক না বলে? রসুলকে সালাম দেওয়ার হুকুম কার? এটা কোনো আলিমের বানানো কথা নয়, আল্লাহর কোরআন। প্রত্যেকটা আলিম ওয়াজের ময়দানে প্রথমেই খুতবায় বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অতঃকিদা নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কিন্তু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়েন এবং পড়তে থাকবেন। মুজারা শেখা আলেম যারা বুঝবেন, মুজারা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। নবীজির উপর আল্লাহ তার ফেরেশতাকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছেন এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। শুধু নিজে পড়েন আর ফেরেশতা দিয়ে পড়েন তা নয়, আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ ঈমানদারদেরকে টার্গেট করলেন, মুনাফিককে নয়, কাফিরকে নয়। আল্লাহ ঈমানদার বান্দাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর বেশি বেশি করে আমার নবীরে তোমরা সালাম দেও, সালাম দেবার মতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া সাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেও তাসলিমা। আল্লাহ মফুলে মতলক লাগাইয়া আবার তাগিদ দিয়ে বলছেন, সালাম দেবার মতো তোমরা সালাম দেও, মহব্বতে সালাম দেও। এই জন্য উলামায়ে কেরাম রসুলের মহব্বতে আমরা বসে নয়, দাঁড়িয়ে সালাম দেই, ঠিক না? দাঁড়িয়ে রসুলের সম্মানে দাঁড়িয়ে মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেয়। আমাদের সালামের খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছানো হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মতেরা বাংলার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সালাম দিচ্ছে। নবী খুশি হবেন না বেজার হবে? খুশি হবেন। এখানে আল্লাহ বসেও বলেন নাই, দাঁড়িয়েও দিতে বলেন নাই, বসেও বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীরে সালাম দেও দেবার মতো। এই জন্য নবীর প্রেমিকেরা রসুলকে মহব্বতে আমরা দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই। দেওবন্দের আলেমরাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এজন্যে সালাম দেওয়া যারা বেদাত বেদাত বলে চিৎকার করেন, বেদাত বেদাত বলে যতই চিৎকার করেন না কেন, নবীর মহব্বতের এই সালাম চলছে, চলবে। নবীর সালাম বন্ধ হতে পারে না, ঠিক না? এই জন্য আমরা রসুলের মহব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা নবীকে সালাম দেই। এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। মুমিন সুন্নি মুসলমান আমাদের অন্তরের মধ্যে রসুলের মহব্বত আমরা বিশ্বাস করি, নবীর মহব্বত আছে বলেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিতে জানি। নবীর সালাম দিলে রসুল বলেছেন, আসমাউ সালাতা আহলে মহাব্বতি বেলা ওয়াসিতা। নবীজি ফরমান, আল্লাহ নবী ফরমান, আমার উম্মতের মধ্যে একদল উম্মত এমন আছে, আমার মহব্বতের উম্মত যারা আছে রে, যদি আমারে সালাম দে কোনো মাধ্যম লাগে না, আমি নবী সরাসরি তার সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে আমরা সালাম দিতে চাই কিনা বলে বাবারা। এই জন্য আগে দেখতাম সবে বরাত মাস আইলে বাইরে বাইরে মিলাদ হয়েছে, ইয়া নবী সালাম আলাইকুম আওয়াজ হয়েছে। এই জন্য বাড়িতে আল্লাহ রহমত ছিল। এখন আমরা উঠাই দিছি সবকিছু। এখন মিলাদ, কিয়াম, রসুলের দুরূদ সালাম কমে যাচ্ছে। এই কমার কারণে আমাদের মধ্যে এখন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত কমে যাচ্ছে। আমরা টাকা পয়সা অনেক রুজু করতেছি, দেখা যায় চলে না। অনেক ধনীমানী মানুষ দেখবো অনেক বলা মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছি। নবীর উপর দুরূদ সালাম যত বেশি দিবেন, বলা মুসিবত তত বেশি দূর হয়ে যাবে। আমরা রসুলের এই সালাম বন্ধ করতে চাই না, ঠিক না বলে?
এজন্য নবীর মহব্বতে আমরা রসুলকে সালাম দিতে চাই, নবীর মহব্বতের জিন্দেগি আমরা নিতে চাই। বিশ্বাস রাখুন, রসুলের সাথে মহব্বতের জিন্দেগি যারা রাখবেন, কবরে যাওয়ার পরে নবীর পরিচয় লাগে কি লাগে না? হ্যাঁ, কবরে যাওয়ার পরে আমার নবীর পরিচয় দেওয়া লাগবে। মা কুনতা তাকুলু হাযা রাজুল। ফাইনাল প্রশ্ন, তিনটা প্রশ্ন। প্রথম দুইটা প্রশ্নের জবাব দিলাম রাব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার রব আমার আল্লাহ, ইসলাম হচ্ছে আমার ধর্ম। শেষ পর্যন্ত মদিনা ওয়ালা দয়াল নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলা হবে, ও আল্লাহর বান্দা, এই নবী সম্পর্কে তোমার ধারণা কি? যদি বান্দার জীবনটা নবীর চরিত্রে হয়, নবীর মহব্বতের জিন্দেগি যদি হয়, জবাব দিবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যে আমার নবীর পরিচয় বান্দা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতা, আমার বান্দা আর কষ্ট দিও না। আমার বান্দা দুনিয়ার সফর শেষ করে বড় ক্লান্ত হয়ে কবরের মধ্যে প্রবেশ করেছে, আমার নবীর পরিচয় দিয়েছে। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর আমার বান্দাকে নতুন জামাই নতুন বউ লইয়া বাসর করে যেমন আরামে ঘুমায়, আমার এই বান্দারে জান্নাতি বিছানার মধ্যে আরামে ঘুমাইতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর পরিচয় দেওয়া যায়। আর যদি কম বক্ত হয়, নামাজের খবর নাই, নবীর ভালোবাসা নাই, নবী সম্পর্কে ধারণা খারাপ, মুনাফিক, ঠিক না? ওয়াজ করে মা ফাতেমারে কবরে রাখার পরেও যেই বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী, ও কবর তুমি জানোনি তোমার মধ্যে কারে শোয়া রাখছি? ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে। যেই বলেছেন মেয়ে, সাথে সাথে নাকি কবরে বলে মুহাম্মদকে চিনি না, মুহাম্মদের মেয়েকে চিনি না। জোরে বলে আউযুবিল্লাহ। মুহাম্মদকে চিনে না। এই পৃথিবীর আলো বাতাস, কবর, হাসর নাসর, আসমান জমিন মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে না, এমন কোন স্থান আসেনি বলেন? হ্যাঁ, আল্লাহর হাবিবকে চিনে না এমন কেউ নয়। সবাই রাসূলকে চিনি। আর কি মেয়ে বিনয় ওয়াজ করে মুহাম্মদকে নাকি চিনে না। এইভাবে যেভাবে কি যে কথা বলে, আমি মনে করি সে বুঝতে পারছে না আল্লাহ নবীর সম্মান কমাইয়া দিচ্ছে, ঠিক কিনা বলে? রাসূলের মুহাব্বতের মানুষ যদি হয়, এরকম কথা বলতে পারে না। রাসূলকে চিনে না, কে চিনে না? এই জন্য সাবধান হয়ে কথা বলা দরকার, যে কথায় আমার ঈমান আমল বরবাদ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? হ্যাঁ ভাইরা আমার, দুনিয়ার জীবনে যদি নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে না থাকে, নবীর আদর্শের জিন্দেগি যদি না হয়, ঈমান আমল যদি মজবুত না হয়, আল্লাহ নবী জীবনে নামাজ ছাড়েন নাই, মাশাআল্লাহ আমি নামাজ পড়লাম না, নামাজের দ্বার কাছেও নাই, তাহলে কিসের নবীর প্রেম আর ভালোবাসা? আল্লাহ নবী নামাজ কায়েম করার জন্য আল্লাহর হাবিব বদরের প্রান্তরে লড়াই করেছেন, উহুদের প্রান্তরে নবীজির দান্দার মুবারক শহীদ হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী যখন অসুস্থ, নবী যখন দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, মা আয়েশার ঘরে নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমি আর মসজিদে নববীর মধ্যে নামাজে যাইতে পারবো না, আমার আবু বকরের খবর দাও, আবু বকরের ইমামতে যেন আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে নেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পক্ষ থেকে খবর পাঠাইলেন, আবু বকরের ইমাম বানাইয়া সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। নবীজি বলেন, আয়েশা গো, তোমার ঘরের দরজাটা খুলে দাও, আমি দেখবো আমার সাহাবায়ে কেরাম কত সুন্দর ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দরজাটা খুলে দিলাম। মা আয়েশার ঘর কোনটা? বর্তমানে নবীজির রওজা যে ঘর যেখানে, এটাই ছিল মা আয়েশার ঘর, ঠিক কিনা বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে ইন্তেকাল হয়েছে, এখানেই নবীকে দাফন করেছেন, সুবহানাল্লাহ বলে।
এখান থেকে তো মসজিদে নববীতে এখানে তো কানেকশন লাগানো, হ্যাঁ, এখানে কাছে। এখানে রয়েছে বেহেশতের টুকরা, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ নবীর রওজা শরীফ এবং মিম্বর শরীফ। আপনারা আমরা যারা গেছি দেখেছি রওজা থার এবং রাসূলের মিম্বরের মাঝখানে যে জায়গা, বেহেশতের টুকরা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের মহব্বতে একটা বেহেশতের টুকরা দান করেছেন। এই জায়গার মধ্যে যারা ঢুকবে রে ভাই, তারা যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের টুকরা যেতে চাই কিনা? নিয়ত রাখুন, নেওয়ার মালিককে আল্লাহ। যদি বলে হয় আমার টাকা পয়সা আমি কিভাবে আর যাবো না, কিভাবে আল্লাহ আপনাকে নিবে সেটা আপনার ধারণার অতীত। আপনি আমি জানি না কিভাবে আল্লাহ নিবে। কত ধনী মানুষ, ধন সম্পদ আছে ঠিকই, কিন্তু হজ নসিব হয় নাই। নবীজির রওজা থারে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইবার সুযোগ তার না আছে। এরকম মানুষ, বহু মানুষ আছে। আল্লাহ নবী ফরমান, সম্পদের মালিক যারা আছে, পারিবারিক খরচ পাবে, যার উপর হজ ফরজ, এমন মানুষ যদি হজ না করে মারা যায়, নবীজি ফরমান ফালা আলাইহা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আল্লাহ নবী রাগ করে বলেন সেই ইহুদি হয়ে মারা যান অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর যায় আসে না। সামর্থ্য আছে যে আমার হজ করলো না, জোরে বলি নাউযুবিল্লাহ। সামর্থ্য আছে, হজ করে না, খালি টাকার পাহাড় বানায়, ব্যাংক ব্যালেন্স করে খান জন্য। এই টাকাগুলো কি তোমার কাফনের ভিতরে ঢুকাইয়া কবরে দেওয়া যাবে না? সব জমিনে পড়ে থাকবে। তুমি একবার আল্লাহর বাড়িতে যাও না, নবী রওজা থারের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল। জান্নাতুল, এই যে রিয়াদুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে দোয়া করলে দোয়া কবুল, ঠিক না? খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে কি তুমি চাও আল্লাহর কাছে? আল্লাহ তোমার ধন সম্পদ কমাবে না। অনেক মানুষ দেখবেন জীবনে সন্তান পায় না, নিঃসন্তান, শেষ পর্যন্ত বুক বড় আশা নিয়ে ওমরা করেছে, খানায়ে কাবা তওয়াফ করেছে, রাসূলের রওজা থারের জিয়ারত নসিব হয়েছে, নবীর উসিলা নিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা সন্তানের মালিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজেই জিয়ারত করলে, হজ করলে, ওমরা করলে, রাসূলের জিয়ারত করলে কোন মানুষের সম্পদ কমে না, বরং আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস নিয়ে আমরা মদিনার সাথে সম্পর্ক রাখতে চাই। এই জন্য তো হযরত ওমর বলতেন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদি মৌতের আশা করি, আমি তোমার কাছে শহীদি মৌত আশা করি, আর তোমার নবীর এই শহরে আবার তুমি মৃত্যু দিও, আমি যেন তোমার নবীর শহরে মরতে পারি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেছেন, মদিনার মানুষ আমাকে এত মহব্বত করেছে, আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে সাহায্য করেছে। নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী আমার আনসার সাহাবীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আনসার সাহাবীদেরকে নবী এত ভালোবাসতেন, কারণ আনসার সাহাবীরা নবীকে প্রাণ ভরে মহব্বত করে আশ্রয় দিয়েছেন। মক্কার সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, নবীকে সাহায্যের হাত বাড়িয়েছেন। এই জন্য নবী তাদেরকে ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। আমি কিয়ামতের ময়দানে আমার আনসার সাহাবীদের জন্য সকলের আগে আগে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা নবীর মহব্বতে মদিনা শরীফের সাথে সম্পর্ক রাখতে চাই। সম্মানিত হাজিরিন, যদি নবীর মহব্বত না থাকে, ইসলামী জিন্দেগি যদি না থাকে, কবরে যাওয়ার পরে যখন নবীর পরিচয় বলা হবে, তখন বলবে হাই হাথা, হাই হাথা, লা আদরি, লা আদরি, লা আদরি। আল্লাহর বান্দা বলবেন, নাফরমান বান্দা, মসজিদের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, ডাক দিয়ে বলবে আমি জানি না, আমি জানি না, উনিকে চিনি না, চিনি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবেন, ও ফেরেশতা, আমার নাফরমান বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করে এসেছে, আমার নবীর পরিচয় দিতে পারবে না, ওর কবরে জাহান্নামের আগুন জ্বালাও, আর জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামী পরিবেশে তারে থাকতে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি সাহেব কিবলার নাতি
আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত ভবানীপুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ভবানীপুরের পক্ষ থেকে সাহেবজাদার আগমন শুভেচ্ছার স্বাগতম সাহেবজাদার আগমন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ফুলতলি দরবার শরীফ থেকে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা মুস্তাফা হাসান গিলমান চৌধুরী সাহেব আমাদের ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা হযরত মাওলানা ফারহান আহমদ চৌধুরী সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, ওনার একটি ঘটনা আসতে পারেন নাই বলে ওনার চাচাতো ভাই আমাদের মাহফিলে উনাদের কথা রাখতে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরজি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত দেওয়ার জন্য আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাঁড়িয়ে আছি বাহিরে আছি, মেহেরবানি করে আল্লামা সাহেব কিবলার মহব্বতে আমরা সকলে বসে পড়ি এবং সকলে মহব্বতে পড়ি। আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি সাহেব কিবলাকে আমরা মহব্বত করি, সাহেবুল্লাহ আওলাদকে আমরা জান প্রাণ দিয়ে মহব্বত করি। আমরা বিশ্বাস করি ওনারা যদি আমাদের জন্য মহব্বতে দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাদের উসিলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহর ওলিদের দোয়া, ওলিদের আওলাদ যারা, তাদের দোয়া আল্লাহ খালি ফিরাই দেন না। এই বিশ্বাস নিয়ে আমরা আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাহফিলে চলে এসেছেন। এখনই মাহফিলে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন। আমরা সকলেই বসে পড়ি। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আজকে আপনারা যেভাবে দান খয়রাত করেছেন, আলহামদুলিল্লাহ এত দিয়েছেন। আমি প্রিন্সিপাল হুজুরের কাছে দেখলাম আপনারা আপনাদের দেওয়ার কারণেই দীর্ঘক্ষণ হুজুরে বয়ান করেছেন।